18ই আষাঢ় 1432 বঙ্গাব্দ ইন 2 জুলাই সন 2025 নিউ টাউন সিটি স্কোয়ার মাঠে সমারোহের সঙ্গে নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি আয়োজিত ভক্তিতে বর্ণেগন্ধে শারদ উৎসবের আবাহন। বিগত 3 বছরের মতো নিউটাউন সর্বজনীন তাদের চতুর্থ বছরের মাতৃ আরাধনায় অভিনবত্ব আনতে চলেছে। শিউলির গন্ধে, মাতৃমূর্তির স্নিগ্ধতায়, মণ্ডপের নবভাবনায় মেদুরতা ব্যক্ত থাকবে। নিউটাউন সর্বজনীনের প্রেসিডেন্ট শ্রী লক্ষ্মীকান্ত কর মহাশয় এবারের প্রতিমা শিল্পী শ্রী রিন্টু দাস। তার সৃষ্টিতে দানব দলনী বিশ্বজননী নারী শক্তিকে নিরন্তর যেভাবে জাগিয়ে তোলেন সেটাই বিনীত হয়েছে। নারী পুরোহিতের মন্ত্র উচ্চারণে, মহিলা ঢাকিদের ঢাকের তালে আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত মণ্ডপে আমরা মেতে উঠব আসন্ন শারদোৎসবে। যাদের বর্ণময় উপস্থিতি এই অনুষ্ঠানকে আলোকিত করেছে: শ্রী সুজিত বসু, দমকল মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার; শ্রী তাপস চ্যাটার্জি, বিধায়ক, রাজারহাট নিউটাউন; শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, নগরপাল, বিধাননগর পৌর নিগম; শ্রী ভূষণ গুপ্ত, প্রধান সম্পাদক, 365 দিন, সভাপতি, নিউটাউন কল্যাণ কমিটি; শ্রী বাণীব্রত বসু, অবসরপ্রাপ্ত আইপিএস, অবসরপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল, গোয়েন্দা বিভাগ; শ্রী অরূপ রাহা, এয়ার চিফ মার্শাল ক্যাপ্টেন অসীম কুমার ভদ্র; শ্রী সমীর মিত্র, প্রাক্তন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, সীমান্ত নিরাপত্তা বাহিনী; শ্রী দুলাল লাহিড়ী, বর্ষিয়ান অভিনেতা ও পরিচালক; শ্রী রিন্টু দাস, শিল্পী শ্রী অনির্বাণ দাস, শিল্পী শ্রী শাশ্বত বসু, সচিব, দুর্গোৎসব ফোরাম শ্রী সুভাষ বেরা, সভাপতি, গৌরী বাড়ি সর্বজনীনার; যে প্রবীণ, রেডিও উপস্থাপক; অরিত্র, রেডিও উপস্থাপক; শ্রী রবীন্দ্রনাথ রায়, ম্যানেজিং ডিরেক্টর, তন্ত্রজ; শ্রী অমিত শ্রীবাস্তব, জেনারেল ম্যানেজার, ইউকো ব্যাংক; জয়িতা গাঙ্গুলি, প্রিন্সিপাল, এস.পি. কে. জৈন ফিউচারিস্টিক সোসাইটি। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি প্রখ্যাত নৃত্যশিল্পী পদ্মশ্রী শ্রীমতী মমতা শঙ্করকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। সমিতির সেক্রেটারি শ্রী সমরেশ দাস মনে করিয়ে দিলেন, দুর্গাপুজো এখন ইউনেস্কো দ্বারা স্বীকৃত বিশ্বের সর্ববৃহৎ উৎসবের অন্যতম। নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি। আমি লক্ষ্মীকান্ত কর, প্রেসিডেন্ট অব নিউটাউন সর্বজনীন। আমরা দেখতে দেখতে 1-2 করে গুটি গুটি পায়ে চতুর্থ বর্ষে পৌঁছেছি। গত 3 বছরে আমরা যে পুজোটা করেছি আমার মনে হয় সেটা 30 বছরের জায়গায় পৌঁছেছে। এবছরও আমাদের চিন্তাভাবনা এবং আমরা ভাবছি গত 3 বছরকে এবছর আরও ছাপিয়ে যাবে। আমাদের গত 3 বছরে আমরা যেটা করেছিলাম সেটা নারী শক্তির ক্ষমতায়ন, সেটা এবছরও তাই থাকছে। আমাদের যিনি পুজো করবেন তারা 5 জন নারী, ঢাকিরা নারী। তার মানে আমরা চেষ্টা করেছি নারীর ক্ষমতায়নকে সামনে নিয়ে আসতে। আর এবছরের থিম সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যিনি শিল্পী আছেন তিনি ওটাকে বলবেন, আপনারা তার কাছে জেনে নেবেন। আমি শুধু একটু বলবো যে এবারের থিমের মধ্যে একটা শিউলি ফুল নিয়ে হবে,
সেটা আমাদের শিল্পী বলবেন। আমার মনে হয় শিল্পী রিন্টু দাস, এবছর শিল্পী রিন্টু দাস। আমি কোনো খুঁটি পুজোতে এলাম, আমার মানে কোনো ধারণা ছিল না যে এরকম বিশাল একটা ব্যাপার হয়। আর এটা আমি বলবো আমার খুব সৌভাগ্য যে আমাকে এখানে এই 4 বছর মানে পূর্ণ হবে এবার, সেখানে যে আমাকে ডাকা হয়েছে তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করি পুজো ভালো হবে, কারণ আমি কোথাও পুজো ইনগ্রেট করতে যাই না, মানে পুজো উদ্বোধনে আমি কখনো যাই না। তো খুঁটি পুজোয়ও আমি কখনোই যাইনি, সেটা মানে হয়নি কখনো। তো এবার এই প্রথম আমি কোথাও খুঁটি পুজোতে এলাম, আর খুব ভাল লাগছে, মানে বিশাল ব্যাপার। দিদি, এই পুজোর একটা বিশেষত্ব হচ্ছে মহিলা চালিত পুজো, পুরোহিত থেকে আরম্ভ করে সবাই মহিলা। তাই দেখলাম ঢাকি থেকে আরম্ভ করে সব কিছু, খুবই ভালো লাগছে। ছোটবেলার কথা কি মনে পড়ছে? একদম ছোটবেলার কথা তো ভীষণ মনে পড়ে। মানে দুর্গাপুজোতে আগে তো এত পুজো হতো না, অল্প কয়েকটা পুজো হতো, আর ভীষণ মানে মানে মজা করে ঠাকুর দেখা যেত। এত ভিড় হতো না রাস্তায়, এখন যেরকম বেরোনো হয়ই না। কিন্তু তখন বাবা আমাদের গাড়ি করে নিয়ে পুজো দেখাতে বেরোতেন, এবং তখন যেটা হতো যে মানে বাবাকে তখন প্যান্ডেলের মধ্যে ঢুকে যাওয়া যেত, তো এতই ফাঁকা থাকতো সমস্ত কিছু, তো খুব ভাল লাগতো। আর তারপরে বিসর্জনের সময়ও গিয়ে আমরা এতে গাড়ির ওপরে বসে বিসর্জন দেখতাম। আর তারপরে ফিরে এসে বিজয়ার চিঠি লিখতে বসতাম সবাইকে, তো ভীষণ ভালো লাগতো। মানে ছোটবেলাকার অনেক কথা মনে পড়ে। এখন পুজোটা ওই টেলিভিশনে উপভোগ করি, গিয়ে আর দেখা হয় না, এত ভিড়ের মধ্যে বোধহয় মানে ওই কটা দিন ছুটি পাই, তো সেই জন্য তখন বাড়িতে থাকতেই ভালো লাগে, সবাই মিলে, আত্মীয় স্বজন সবাই মিলে বাড়িতে থাকতে ভালো লাগে। এটা এই বছর মানে কি, যদি আমাদের কোথাও আমাদের প্রোগ্রাম হয়, আমাদের নাচের প্রোগ্রাম হয়, তখন সেখানে যেতেই হয়, সেখানে যাই। কিন্তু সর্বজনীন দাদা যেটা বললেন, মানে আমাদের এবছরের 3 বছর ক্রস করে 4 বছরে পায়ে দেওয়া। তো আমরা 4 বছরের মধ্যে যেটা করতে পেরেছি যে প্রচুর নিউ টাউনে বড় পুজো ছিল না, সত্যি কথা বলতে কলকাতার মধ্যে পুজো মানে সল্টলেকের পরে আর দুর্গা পুজো সেরকম সেটাকে আমরা একটু এক্সটেন্ড করতে পেরেছি, সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। প্রচুর লোক আসেন এটা পুজোতে, প্রচুর লোক আসেন, কিন্তু সেখানে প্রচুর পার্কিংয়ের জায়গা আছে, আমাদের পুজোতে অনেকটা জায়গা আছে যেখানে লোকে একবার ঢুকলে সেখানে পুরো প্রায় 1 ঘন্টা করা যাবে। এখানে আয়োজন আছে, খাবার জায়গা আছে, করে দিয়েছে পুজোতে। এটা একটা বড় পাওয়া আমাদের, সারা বছর ধরে লোকে আসে, ঘুরতে আসে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে লোকে ঘুরতে যেমন আমাদের কাছে পুজোর পাওয়াটা একটা এমন একটা সবাই যেভাবে যেরকমভাবে সারা বছর আমাদের শুরু হয়ে গেল। এই সূত্রটা কিন্তু এইসব আমাদের এই পুজো কিন্তু 2-3 দিনের আনন্দ না, যেটা বলছিলেন যে 2 দিনের আনন্দটা তো আমাদের পুরো 3-4 মাসে ধরে চলতে থাকে। তার সাথে আরেকটা জিনিস কি, যে আমাদের সব থেকে বড় পাওয়া যেটা ইউনেস্কো হেরিটেজের প্রভাব পেয়েছে আমাদের দুর্গা পুজো, যেটা ওয়ার্ল্ডকে আজকে জানিয়েছে দুর্গা পুজো, সেটা সত্যি আমাদের কাছে বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি। পৃথিবীর প্রত্যেক জায়গাতে পুজো হয়, যেখানে যেখানে বাঙালি সেখানে পুজো হয়। আমাদের কাছে সেই লেভেলে নিয়ে গিয়ে পুজোটাকে আমরা যেন বেঙ্গল থেকে সেই লেভেলে নিয়ে যেতে পারি, সেটা আমাদের আমরা চাইব যে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যারা ভলেন্টিয়ার আছেন, যারা স্পন্সর আছেন, যারা আমাদের প্রডিউসার আছেন, সবাইকে নিয়ে একটা ভালো পুজো প্রচার করতে চাইছি, সোসাইটিকে যেন ভালোভাবে এই ঘরের মধ্যে এনজয় করতে পারে, সেটাই আমাদের কাছে মেন। প্রথম থেকে যখন আরম্ভ হয়েছে তো আস্তে আস্তে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এবং মানুষের যে জনসমাগম এখানে হয়
এই নিউ টাউনের, সেটা তো অভূতপূর্ব। শুধু তো পুজো নয়, পুজোকে কেন্দ্র করে এত সব নানা রকম অনুষ্ঠান, নানা রকম মেলা, এটা তো নিউ টাউনের একটা গর্ব বলা যেতে পারে, যে এই পুজোটা হচ্ছে নিউ টাউনের গর্ব। এবং আপামর মানুষ এই পুজোতে অংশগ্রহণ করে এবং অভূতপূর্ব আনন্দ পায়। এবং সেই কারণে এই পুজোটা আস্তে আস্তে যে এত শ্রীবৃদ্ধি হচ্ছে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা যারা একটু মঞ্চে আসি হয়তো একটু হাততালি পাই, কিন্তু এই যে বিশাল কর্মকাণ্ড, এতে এই পর্দার পেছনে, ইন ফ্রন্ট অফ দ্য পর্দা তো আমাদের সবাই দেখতে পায়, কিন্তু এই যে বিশাল একটা কর্মকাণ্ড হয়, যে পর্দার পেছনে অক্লান্ত সমস্ত যারা পরিশ্রম করেন, 1 বছর ধরে পরিশ্রম করে, তাদেরকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই যে তাদের কেউ দেখতে পায় না, তারা মঞ্চে আসেন না, কিন্তু মঞ্চের পেছনে থেকে তারা এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করবার চেষ্টা করেন। তাদের আমার অনেক 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 ধন্যবাদ, যারা পর্দার পেছনে থেকে এই বিশাল কর্মকাণ্ড থেকে। আসন্ন শারদা উৎসব, সবাইকে শুভেচ্ছা কামনা করি, সবাই ভালো থাকবেন, নমস্কার। এই মানুষকে একত্রিত করার জন্য যারা আমাদের নিউ টাউনবাসী এবং নিউ টাউনের পার্শ্ববর্তী এরিয়া সবাই এই মানুষকে একত্রিত করার জন্য যারা আমাদের নিউ টাউনবাসী এবং নিউ টাউনের পার্শ্ববর্তী এরিয়া সবাই রয়েছেন ক্যাপ্টেন অসীম কুমার ভদ্র, একাডেমি রয়েছেন, তাদেরকে বলবো একটু বসার জন্য, সামনে একটু জায়গাটা খালি রাখার জন্য। সামনে কত ভিড় হয়ে গেছে, একটু যদি আপনারা সামনে বসেন। যারা মিডিয়ার মানুষজন রয়েছেন তারা ছাড়া যারা সামনে যারা বসে আছেন, সামনে যারা দাঁড়িয়ে আছেন, এরা যারা মিডিয়া বন্ধুরা রয়েছেন তারা বন্ধ করবে, মানে আমাদের প্রেসিডেন্ট শ্রী লক্ষ্মীকান্ত কর, আমাদের মধ্যে এসেছে একটা জিএলএস ইন্দ্রনীল কর। আমরা তাকে মঞ্চে আসতে অনুরোধ করব। আমাদের মধ্যে ভালোবাসা, আন্তরিক সদ্য উদযাপনের জন্য প্রস্তুত হয়েছে।